বন্ধুরা, আজ 24শে জুলাই, 7ই শ্রাবণ, শুক্রবার। শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সম্পন্ন হচ্ছে। মাসির বাড়ি থেকে নিজের স্বক্ষেত্র পুরীর জগন্নাথ ধামে ফিরছেন শ্রী শ্রী জগন্নাথ দেব, তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা। রথযাত্রার দিন থেকে ঠিক 9 দিন পর প্রত্যেক বছর এই সময়ে মাসির বাড়ি থেকে ফেরেন জগন্নাথ দেব। আর জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এই সময় পুরীর জগন্নাথ মন্দিরে ভিড় করে। বলা হয়, জগন্নাথ দেবের রথযাত্রার সময়কালে তার রথের দড়ি ধরে যদি এই সময় টানা যায়, তাহলে সেক্ষেত্রে তা সহস্র যজ্ঞের সমান ফল প্রদান করে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে আজকের দিনটি একটি অত্যন্ত শুভ দিন। বলা হয়, আজকের দিনে আপনি যে কোনো মাঙ্গলিক কাজ করুন না কেন, সেই কাজে আপনি সফল হবেনই হবেন। সেই কারণে আজকের দিনে শাস্ত্রমতে গৃহপ্রবেশ, গৃহারম্ভ, দেবগৃহারম্ভ, নামকরণ, মুখান্নপ্রাশন, গ্রহ পূজা, বৃক্ষাদি রোপণ, কারখানা স্থাপন, নতুন ব্যবসা আরম্ভ, ক্রয় বিক্রয়, সমস্ত কিছুর ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। তাই যদি কোনো শুভ কাজ যদি আপনি আজকে সম্পন্ন করতে চান, তাহলে আজকের দিনটি সবথেকে উত্তম হিসেবে গণ্য। বন্ধুরা, যদি কোনো সমস্যা থেকে মুক্ত হতে চান, বা যদি কোনো সংকল্প গ্রহণ করতে চান, বা যদি কোনো লক্ষ্য স্থির করতে চান, তাহলে আজকের দিনটি বেছে নিন। দেখবেন আপনি যে কাজটি আজকের দিনে শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে করবেন, সেই কাজে আপনি নিশ্চিতরূপেই সফল হবেন। বন্ধুরা, আজ এই উল্টো রথযাত্রার সময়কালে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। বাড়িতে যদি আপনার শ্রীকৃষ্ণের মূর্তি থাকে বা কোনো তুলসী মঞ্চ থাকে, তাহলে তার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং আপনার মনের সমস্ত কথা শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে ব্যক্ত করুন। দেখবেন আপনি যা জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রার্থনা করবেন, সেই সমস্ত প্রার্থনায় শ্রী জগন্নাথ দেবের কৃপায় পূরণ হবে। আজ শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই কথাটি মনে মনে অবশ্যই বলুন। বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই কথাটি আজ জগন্নাথ দেবের প্রদীপ প্রজ্বলনের সময় যেমন বলবেন, ঠিক পাশাপাশি যখন রাত্রে ঘুমোতে যাবেন, সেই সময়ও আরও একবার বলার চেষ্টা করুন। দেখবেন শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার সমস্ত সমস্যা দূর হবে। আপনি যেই প্রার্থনা করবেন, সেই প্রার্থনা পূরণ হবে। বন্ধুরা, আজ এই উল্টো রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন। যদি সম্ভব হয়, একটি তুলসীর মালা জগন্নাথ দেবকে নিবেদন করুন। যদি বাড়িতে শ্রীকৃষ্ণের মূর্তি থাকে, তাহলে এই মালা তাকে অর্পণ করুন। যদি মালা অর্পণ করতে না পারেন, তাহলে অন্তত 3টি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজকের দিনে পারলে অর্পণ করুন। বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় হলো এই তুলসী। আজকের দিনে এই উল্টো রথযাত্রার প্রাক্কালে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই তুলসী পাতা অর্পণ করতে হয়। বন্ধুরা, পুরীর শ্রী জগন্নাথ ধামকে কেন্দ্র করে প্রত্যেক বছর এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।
রথযাত্রার মূল কেন্দ্র পুরী ক্ষেত্র হলেও বর্তমান দিনে বিভিন্ন জায়গায় এই রথযাত্রা সম্পন্ন হচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে কেন এই সময় রথযাত্রা সম্পন্ন হয়? কেন জগন্নাথ দেব প্রত্যেক বছর এই সময় মাসির বাড়ি যান এবং কেনই বা অগণিত মানুষ এই পুরীর জগন্নাথ ধামে এই সময় ভিড় করে থাকেন? আপনি কি জানেন যে এই পুরীর জগন্নাথ ধামের মন্দিরের ভেতরে কোন রহস্য লুকিয়ে রয়েছে? বন্ধুরা, বলা হয় মহাভারতের যুদ্ধের পর ঋষি দুর্বাসা ও গান্ধারীর অভিশাপে যখন যাদব বংশ শেষ হয়ে যায়, তখন শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পাণ্ডবরা। কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ দ্বারকা নগরটি সমুদ্রের তলায় ডুবে যায়। অন্যদিকে শ্রীকৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার পিণ্ডে পরিণত হয়। এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানেই জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন রাজা ইন্দ্রদ্যুম্ন। লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তাকে বলেন যে এটি তারই হৃদয়, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। রাজা ইন্দ্রদ্যুম্ন এই কথা শুনে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করে, কিন্তু তা এমনভাবে করা হয় যাতে কেউ দেখতে না পায়। মনে করা হয় শ্রী জগন্নাথ দেবের মূর্তির মধ্যে এখনও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণর এই হৃৎপিণ্ড, এবং প্রত্যেক 12 বছর অন্তর যে কারণে জগন্নাথ দেবের এই মূর্তি অত্যন্ত গোপনে পরিবর্তন করা হয়। বন্ধুরা, এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রয়েছে আরও রহস্য, যা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি। যদি প্রয়োজন বোধ করেন তাহলে উপরে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। প্রত্যেক বছর কেন এই সময়ে জগন্নাথ দেবের এই রথযাত্রা সম্পন্ন হয় সে সম্পর্কেও একটি ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করেছে। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবশেষে বলবো, আজ শ্রী জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রার শুভ সন্ধিক্ষণে অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং যে মন্ত্রের কথা ইতিপূর্বেই বলেছি সেটি একবার হলেও মুখে উচ্চারণ করুন। দেখবেন শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হয়ে যাবে। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে নিচের কমেন্ট বক্সে লিখে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। শ্রী জগন্নাথ দেবের কৃপায় সকলেই ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।